করব যে পাশে কিছু কথা বলবো, কথাগুলো বেশি ইম্পর্টেন্ট উত্তর চাইতে। প্রথমত যে আর্টিকেল, ঠিক আছে না? রেডি? আর্টিকেল আমাদের অনেক ক্ষেত্রে আর্টিকেল আবার নাও লাগতে পারে, ঠিক আছে? তো এটাকে জিরো আর্টিকেল বলে আর কি। কথা কি বুঝতে পারছো? ক্রস আর্টিকেল কার জন্য বসে? নাউনের জন্য। কার জন্য বসে? নাউন। আর্টিকেল আরেকটা নাম হচ্ছে ডিটারমাইনার। কি বলো? ডিটারমাইনার। ডিটারমাইনার, এটা মাথায় রাখবে। আমরা শুরু করে দেখো। আমরা যদি গ্যাপের পরে যদি গ্যাপের ঠিক পরে শব্দটা নাউন অথবা গ্যাপের পরে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে নাউন যদি থাকে তাহলে মনে করতে হবে সেখানে আমাদের আর্টিকেল লেখা লাগবে। আর সকল নাউনের জন্য কিন্তু আর্টিকেল বসে না। এই বসে? না। আর্টিকেল মানে কি? সংখ্যার ধারণা আমরা বলতে পারি। আর্টিকেল মানে কি? সংখ্যার ধারণা। এখন সব নাউন কি আমরা সংখ্যায়িত করতে পারি? না। বাতাস কি সংখ্যায়িত করতে পারি? না। মায়া, মমতা, আন্দোলন, ভালোবাসা সংখ্যায়িত করতে পারি? পারি না। কিন্তু এদেরকে কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারি আবার। তখন এটার পরে আর্টিকেল কি বুঝবে? এটা কি বুঝবে? এ আর বুঝবে না, কি বুঝবে? মনে থাকবে? এই বিষয়গুলো একটু লক্ষ্য করবা। যাই হোক, আসো বলতেছে আই হ্যাভ। কি বলতেছে? আই হ্যাভ আঙ্কেল না? আঙ্কেল মানে কি? চাচা। চাচা তো ব্যক্তি না? এর আগে আর্টিকেল বসবে না? বসবে তো। আমার একজন চাচা ছিল, একজন চাচা ছিল না? তাহলে একজন বোঝাচ্ছে না? তাহলে এ এন বসবে। এখন আঙ্কেল তে ইউ হবে, এ হবে নাকি এন হবে? এন হবে। খেয়াল করতে হবে ভাওয়েলের উচ্চারণ যখন ইউর মতো হবে তখন তার আগে কিন্তু এন বসবে না, কি বসবে? এ। আর অন্যথায় ভাওয়েলের পূর্বে কি বসবে? এন বসবে। মনে থাকবে? তাহলে আই হ্যাভ এন আঙ্কেল, আমার একজন কি ছিল? চাচা ছিল। তোমরা বাংলা বলতে হবে। আই হ্যাভ এন আঙ্কেল। ছিল না তো, ছিল না তো, আমার একজন চাচা আছে। কারণ আমার একজন চাচা আছে। আছে। যিনি, যিনি, ঠিক আছে না? হ্যাঁ, ইদানিং কর্ম থেকে বিরতি, কর্মে বিরতি দিয়েছে। ফ্রম আর্মি হবে নাকি ফ্রম দা আর্মি হবে? ফ্রম দা আর্মি। এখন এটাকে আর্মির আগে দা হবে, এটা কোন সূত্রে? বুঝে নাও, এটা হচ্ছে কালেকটিভ নাউন। এটা কি নাউন? কালেকটিভ নাউন। কানেক্টিভ না, কালেকটিভ। কি বলেন? কালেকটিভ। কালেকটিভ মানে সমষ্টিবাচক নাম, মানে এই শব্দটা দ্বারা এক গোষ্ঠীকে বোঝাচ্ছে। একই বৈশিষ্ট্যের অধিকারী, একই পেশায় নিয়োজিত, সবাইকে বোঝাচ্ছে। তাহলে ক্লাসের আগেও কি বুঝবে? দা বুঝবে। ঠিক আছে? তাহলে দা আর্মি হবে। কি বলো? দা আর্মি। মনে থাকবে? তাহলে সূত্রটা কি? এটা কালেকটিভ নাউন। কি বলেন? কালেকটিভ নাউন। He used to be dash ABI agent. He used to be. He used to be মানে কি? used to আমরা কোথায় লিখি? মানে কারো অভ্যাস বুঝাতে। কি বুঝাতে? তোমাকে কেউ যদি বলে যে চল আজকে একটু ঘুরতে যাবো, বুঝতে পারো না? আমি যদি used to না, মানে আমি যদি কি না অভ্যস্ত না। তাহলে he used এখনকার কথা নাকি আগের কথা? আগের কথা। He used to be a VI agent. এখন a VI এর কি একটা মিনিং আছে না? আছে। আছে নি? আছে। কেমনে বুঝছি আমরা? কারণ আমরা সবগুলা কি দিছে? বড় হাতে দিছে, যেটাকে বলা হয় অ্যাক্রোনিম। কি বলা হয়? অ্যাক্রোনিম। মানে যখন একটা ওয়ার্ডের প্রতিনিধিত্ব যখন একটা লেটার করে, যেমন আমি যদি ইউএসএ বলি, ইউএসএ, তাহলে ইউ কিন্তু ইউ ইজ এ ক্যাপ্টেন অফ এ ওয়ার্ড। ঠিক আছে না? ইউটা হচ্ছে একটা ওয়ার্ডের প্রতিনিধি। ঠিক আছে? আমাদের এ বি আই এরও একটা কি আছে? প্রতিনিধি আছে। এর ই এ বি আই এরও একটা কি আছে? ডিটেইলস। এ বি আই তো প্রতিনিধি হিসেবে আছে। ঠিক আছে না? তো তাইলে এটা প্রথমটা উচ্চারণ করতে ভাওয়াল না? তাহলে কি কথা বুঝো? ভাওয়াল না? তাহলে আমরা কি এ বি আই লিখুম নাকি এন এ বি আই লিখুম? কি লিখুম? এন এ বি আই। খেয়াল করে দেখো, আসো। আমরা যখন কোন সংক্ষিপ্ত রূপ দেখব, সংক্ষিপ্ত রূপ দেখলে সংক্ষিপ্ত রূপের প্রথমটা যদি মানে বাউল, বাউলের আমরা নরমালি জানি কি এন বসে না? কি বসে? এন। তবে যদি সংক্ষিপ্ত রূপের প্রথমটা যদি আবার কনসোনেন্ট হয়, কিন্তু সেটা যদি উচ্চারণ করতে যদি কিসের মতো আসে, প্রথমে যদি বাউল চলে তখন আর কি বসবে? এন বসবে। যেমন আমি যদি বলি এমবিবিএস, কি বলছি? এমবিবিএস। এমবিবিএস এর মিনিং আছে না? ডিটেইলস আছে না? ব্যাচেলর অফ সার্জারি, ব্যাচেলর অফ মেডিসিন। তো এমবিবিএস এর আগে কি আমি এ দেব নাকি এন দেব? এন দেব। কি দেব? এন। কেন?
এম এম আমি এম লেটারটা উচ্চারণ করতে আমার প্রথমে কি বাউল চলে আসছে না, এইজন্য আমরা কি দিব এম দেব। তাহলে এখানে এ বি আই, তাহলে এখানে কি দিব ঠিক আছে না, তাহলে হি ইউজ টু বি এন্ড এ বি আই আছে, ঠিক আছে নি, মানে তিনি হতে চেয়েছিলেন আর কি, তিনি মানে এ বি আই এজেন্ট হয়েছিলেন এন্ড এভরি বডি সেইজ, এবং প্রত্যেকেই বলে হি হ্যাজ বিন অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন কি মানুষ, হি হ্যাজ বিন, তিনি একজন সৎ মানুষ নাকি তিনি একজন সৎ মানুষ হয়ে গেছেন, হয়ে গেছেন হ্যাজ বিন না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো হ্যাভ এর কাছে বাকি 3 নাম্বার বিন, হি হ্যাজ বিন অনেস্ট ম্যান অল হিজ লাইফ, মানে সে তার সারা জীবন ধরে কি সৎ মানুষ হিসেবেই বসবাস করেছে। শিশু হিসেবে বাট না, শিশু হিসেবে এখানে আর্টিকেল আছে না, আছে সাইডে তো কি শিশু গণনা করা যায় না, যেটা গণনা করা যায় সেটা আর্টিকেল বুঝবে। এখানে ওরা তো কোন শিশু আমরা জানি, তাহলে ওরা এখানে আর্টিকেল দিয়ে তাহলে এজ এ সাইড তোমাদের পরীক্ষা হয়তো এখানে সাইডের আগে ক্রস থাকতে পারে, মানে গ্যাপ থাকতে পারে। বল শিশু হিসেবে আমি ভালোবাসতাম, মানে শৈশবে আর কি, ছোটবেলা আমি যখন ছোট ছিলাম তখন আমি ভালোবাসতাম তাকে তার গল্পের জন্য, I loved him for his stories. একদিন তিনি আমাকে বললেন যে তিনি তার সাথে দেখা হয়েছিল, he meet না মেট হবে, কি হবে বলেন মেট, ওয়ান নাইট ম্যান, কি ম্যান ওয়ান নাইট ম্যান মানে কি, লোকটা কয়টা চোখ ছিল, আয়ত কি আয়ত চোখ না, তো ওয়ান নাইট মানে কি কানা আর কি, এক চোখ আছে এক চোখ নেই, বুঝলেন না কথাটা, তাহলে এন ওয়ান নাইট হইবো নাকি এ ওয়ান নাইট হবে বলুন তো, এ হবে নাকি এন হবে, ও বাউলের জন্য নাকি, তাহলে খেয়াল রাখো এটাও একটু ব্যতিক্রমের মধ্যে পড়ছে। আমি একটু আগে বলছিলাম কোন বাউলের উচ্চারণ যখন ইউর মতো হয়, কার মতো হয়, ইউর মতো এবং ওয়ার মতো যদি হয়, মাথায় রাখবেন এই দুটো জিনিস আগে বলে নেই ভুলে, ইউ বাউলের উচ্চারণ যখন ইউ অথবা ওয়ার মতো হবে তখন এটার আগে এন বসবে না, কি বসবে মাথায় রাখবেন, তাহলে এন ওয়ান আইটমেন হবে নাকি এ ওয়ান আইটমেন, বুঝতে পারছো, তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে ভাওয়েলের উচ্চারণ যদি ইউ অথবা ওয়া, ইউ অথবা ওয়ার মতো হয় তার আগে তো নরমালি ভাওয়েলের কি বসে এন, কি বসে কিন্তু কোন ভাওয়েলের উচ্চারণ যখন ইউ অথবা ওয়ার মতো হবে তখন এন বসবে না, কি বসবে, তাহলে কি এন ওয়ান আইটমেন হবে নাকি এ ওয়ান আইটমেন, মনে থাকবে। তাহলে বলতেছে কি দেখো বলতেছে কি একদা তিনি আমাকে বললেন যে তার সাথে একজন অন্ধ লোকের, ওয়ান আইড এলিয়েন, এলিয়েন মানে অচেনা মানুষ, এলিয়েন মানে কি অচেনা মানুষ, হ্যাঁ একজন অচেনা মানুষ দেখা যাচ্ছে ফ্রম ড্যাশ স্পেস, ও অচেনা মানুষ বলতে এখানে এলিয়েন বলতে পরবাসীকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন স্পেস অর্থ কি, স্পেস অর্থ কি মহাশূন্য না, কি বলেন না মহাশূন্য না, তাহলে স্পেসটা মহাশূন্য, এটা আমরা বিশাল একটা অবস্থাকে বোঝাচ্ছি না, বিশাল একটা, তাহলে এখানে কিনতে পারি এখানে তুমি ক্রস দিলে হবে তা দিলে হবে, কথা বুঝতে পারছো, ফ্রম দা স্পেস, ফ্রম দা কি থেকে আগত, মহাশূন্য থেকে আগত একটা এলিয়েনের সাথে তার কি হয়েছে দেখা, এরপর বলেন এলিয়েন, এলিয়েন কথাটা কি আমরা একবার উচ্চারণ করছি, করি নাই, এখন কি আবার করতেছি সেকেন্ড টাইম, কারণ না বলে এটা দিউ মনে থাকবো, মানে একই নাউন আপনি আগে আর্টিকেল লেখেন বা না লেখেন পরে কিন্তু সে আবার তখন সে নির্দিষ্ট হয়ে গেছে, ডিটারমিনার জি লিখতে হবে, এলিয়েন মানে অচেনা মানুষ না, হ্যাঁ ওই এলিয়েন, আগে যে এলিয়েন কথা বলছি না, এখন সেই লোকের কথা কি আমরা দ্বিতীয়বার বলতেছি না, মানে এখানে কি হবে নাকি দা হবে, বুঝতে পারছো, আমি কিন্তু সূত্র বলতেছি তোমাদেরকে, যে তুমি এখানে এটার উত্তরটা দা হইছে, কেন দা হইছে তোমার, তাহলে তুমি অন্য জায়গায় তুমি বলতে পারো আই স এ বয়, আই স এ বয়, তাহলে তুমি বয় রাখি দিছো এ, কিন্তু যখন ওই ছেলেটাকে তুমি যখন পরের লাইনে আবার বলবে তখন কি এ দিবা না, কথা কি বুঝে গেছে, তাহলে the alien didn't need any oxygen, এলিয়েনের কোনো কিসের দরকার ছিল না, এরপরে and বা এবং এটার ছিল না, it did not have nose, ঠিক আছে না, it did not have nose অর্থ কি না, নাকি গণনা করা যায় না, যায়, তাহলে এখন আমরা
তাহলে it did not have a nose, এখানে একটা নাকও ছিল না। এখানে তুমি দাও দিতে পারো, এও দিতে পারো। দা যদি বলো যে স্যার আপনি এখানে দাটা কেমনে দেব, নাকটা মানে নাক থাকে কয়টা স্বাভাবিক একটা, তাহলে আমি ওই নাকটাও ছিল না, তাই ওই দৃষ্টিকোণ থেকে আমি বাংলা যদি নাকটাও ছিল না তার বলতে পারি, তাহলে যেখানে টা আসে সেখানে তো দিয়ে আসে নাকি। আর তুমি যদি বলো একটা নাকও ছিল না, তাহলে এ দিলে হবে, দা দিলে হবে, কিন্তু এখানে ক্রস হবে না। কথা কি বুঝে গেছে? তাহলে আমরা কি লিখতে পারি বলো, and he did not have a nose, অথবা he did not have the nose, এটা নাকটাও ছিল না। বলো, আমি এখন বুঝতে পারলাম, I now understand যে এটা ছিল, hard story to believe, it was a hard story হবে না। এখন তোমরা আমাকে বলো, স্টোরি কি দেখাচ্ছ যায় না? দেখাচ্ছ যায় না, যেটা দেখাচ্ছ যায় না, তারপরে এটাকে তো আমরা একটা হিসেবে অনেক সময় মানে এটা কনক্রিট নাউন না, মানে এটা দেখা ছোঁয়ার মতো, এটা ট্যানজিবল, এটা ভিজিবল, এটা টাচেবল কিছু না, এটা আনটাচেবল, এটা হচ্ছে বিমূর্ত জিনিস, তারপরে আমরা এটাকে একটা বলে ডাকি না। আমি একটা গল্প বলো, তাহলে এখানে ওই দৃষ্টিকোণ থেকে আমরা ক্রস দিতে পারি, কোন দৃষ্টিকোণ থেকে ক্রস দিতে পারি দেখা যায় না, আবার কোন দৃষ্টিকোণ থেকে এই দিতে পারি যে আমরা এই গল্পটাকে একটা গল্প মানে আমি বুঝতে পারি যে এটা ছিল একটা গল্প, ঠিক আছে? তাহলে এই দৃষ্টিকোণ আমি এই দিতে পারি না, তাহলে কি কি দেয়া যায়? ক্রস দেয়া যাবে, এও দেয়া যাবে, কিন্তু তা কি দেয়া যাবে না, তা দেয়া যাবে। কথা কি বুঝা গেছে? তাহলে বলতো কি উত্তরটা কি হবে? I now understand that এই গল্পটা ছিল একটা মানে অবিশ্বাস্য গল্প। হার্ড স্টোরি টু বিলিভ মানে কি? অবিশ্বাস্য গল্প না, মানে এমন গল্প যেটা বিশ্বাস করা কঠিন, ঠিক আছে না কথাটা? বইতে থাকে সব। এবার আমি নিশ্চিত নয়, he was telling me truth, truth না, truth এর আগে truth তো কি না, ট্রু তো না সত্য, ট্রু ফলস করতো না, সত্য মিথ্যা, ট্রুথ তো কি সত্য, সত্যতা, ইয়েস, এটা নাউন, বুঝতে পারছো? তুমি যে বলছো ট্রু তো সত্য, এটা তো অ্যাডজেক্টিভ, বুঝো না? এটা ট্রু, তোমার কথা ট্রু, তোমার কথা ফলস, তাহলে কথাটাকে তো আমি বুঝাচ্ছি, তো কথাটা নাউন না, তাহলে ট্রু তো কি সত্যতা, তাহলে ট্রুথ এর আগে সবসময় আর্টিকেল কি, মানে যে কোনো খেয়াল রাখো, যে কোনো শব্দের শেষে যখন টিএস থাকবে তখন মনে করবে এটা আগে কি বুঝবে, ক্রস দিলে হবে, দা দিলে হবে, তো বেশিরভাগ দা ব্যবহার হয়, যেমন গ্রোথ, তাহলে দা গ্রোথ, সেভেন্থ, দা সেভেন্থ, ঠিক আছে? ট্রুথ সত্যতা, দা ট্রুথ সত্যতা, কথা কি বুঝাই গেছে? তাহলে আমরা এখানে কি দিতে পারি, দা অথবা ক্লজ। তাহলে I am not sure he was telling me that truth, মানে আমি নিশ্চিত না তিনি কি আমাকে সত্যটা বলছেন কিনা, সত্যটা আসছে কি কথাটা, জি স্যার। এবার আসেন, মেবি সম্ভবত he is not so honest after all, after all মানে সর্বোপরি, after all অর্থ কি, সর্বোপরি, সবকিছু মিলাই সার্বিক বা মূল্যায়নে, after all সর্বোপরি, তাহলে he was after maybe he is not so honest, so honest। এখন খেয়াল করে দেখো, আসো এখানে ক্রস হবে কোন দৃষ্টিকোণ থেকে, খেয়াল রাখবা, অনেস্ট অর্থ কি, সৎ না, দেখি নাউন অ্যাডজেক্টিভ, স্যার এটা অ্যাডজেক্টিভ, নাউন নাকি অ্যাডজেক্টিভ, সৎ, সৎ কি মানুষের নাম নাকি তার একটা গুণ, আপনাকে অ্যাডজেক্টিভের জন্য আর্টিকেল লিখি না, কার জন্য লিখি, নাউনের জন্য, এজন্য কোনো প্রবলেম, ঠিক আছে? তাহলে he was not so honest after all, কথা কি বুঝতে পারছো? তোমরা কথা বুঝতে পারছো? তাহলে উত্তরটা কি হবে, maybe he is not so honest, so and honest হবে, so and honest একজন সৎ নয় না, so honest, honest এর পরে যদি ম্যান থাকতো তখন তুমি তোমাকে এন লেখা লাগতো, এ হবে নাকি এন হবে, এন হবে। এখানে এইচ যদিও কনসোনেন্ট, কিন্তু এইচ এর সাউন্ড কি হইছে, আমরা কি হনেস্ট বলছি, এইচ এর নরমাল সাউন্ড কি হয় না, আমরা কি হনেস্ট বলছি নাকি অনেস্ট বলছি, তাহলে আমরা কি মানে কনসোনেন্ট সাউন্ড করছি নাকি বাউল সাউন্ড, বাউল বলতে কথা বুঝো না, কথা বুঝতে পারছো? তাহলে আমাদেরকে একটু খেয়াল করছো, এই শুনো, আর্টিকেল সহজ, দ্যাট ইজ ট্রু,
বাট এটা মাথায় রাখতে হবে, সহজ তুমি তখনই বলতে পারো যখন তুমি প্রথম মাস করবে। সহজ বলে তুমি যদি পাঁচের ভিতরে যদি সাইড পাও, তার মানে তোমার কয়টা ভুল হয়েছে? সাইডটা উঠে। কথা বুঝো নাই? তো যেখানে তোমার সাইডটা ভুল হয়েছে বা তুমি পাঁচের মধ্যে পাঁচ পাচ্ছ না, তো এটা সহজ কেমনে বুঝবে? কথা বুঝো নাই? সহজ বলতে হলে তোমার পাঁচ পাঁচ পাইতে হবে। মনে থাকবে? দুই নাম্বার আসে। দুই নাম্বার হচ্ছে প্রিপজিশন। রেডি? প্রিপজিশন আমরা মনে অনেকগুলো লিখছিলাম, কেন? অনেকগুলো লিখছিলাম। মনে আছে নি আমাদের? নাই। ওরা আশা রাখে এবিসিডি কয়েকটা লিখছিলাম। দেখো পরবর্তী সম্ভব হলে আরো ইম্পর্টেন্ট বলে। দেখো আসো। প্রিপজিশনটা কোথায় কার জন্য বসে বলুন তো? নাউন। আর্টিকেল কার জন্য বসে? প্রিপজিশনটা কার জন্য বসে? মনে থাকবে? তার মানে আমরা যে প্রিপজিশন, তুমি দেখবে প্রত্যেকটা গ্যাপের পরে নাউন থাকবে। হয়তো বা বলতে পারো স্যার এই গ্যাপের পরে তো নাউন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হলি নাউন আছে। আর ওই প্রিপজিশনে এই খেয়াল রাখো, প্রিপজিশনের অর্থটা, প্রিপজিশন খেয়াল রাখো, প্রিপজিশনের বাংলা অর্থ আমরা জানি পূর্বের অবস্থান। কিসের অবস্থান? পূর্বের অবস্থান। পূর্বের অবস্থান কার সাথে? পরের সাথে না? পরের সাথে। এই দিকে তাকাও। আমি ডাস্টারের মোবাইল দেখছি না? পূর্বে কোনটা? এখানে পূর্বে কোনটা? ডাস্টার। পূর্বে আগে মোবাইল। কোনটা? পূর্বে ডাস্টার। তা আগে মোবাইল থেকে আগে ডাস্টার না? মানে তুমি তো ইউ হ্যাভ টু কনসিডার মাই পজিশন, তুমি আমার পজিশন চিন্তা করতে হবে। আচ্ছা বুঝলে কথাটা? তাহলে এখানে আগে কোনটা? তারপরে এটা পূর্বে আর পরে কোনটা? মোবাইল। তো আমরা এখানে প্রিপজিশন করতে গেলে আমরা কি মোবাইলের অবস্থান বলবো নাকি ডাস্টারের অবস্থান? ডাস্টারের পূর্বেরটার অবস্থান। মানে এটা এটার কোথায় আছে? তাই এখন আমি যদি তোমাকে বলি তুমি এই যে এই লোকেশনটা এখন একটু তুমি একটা বাক্যে প্রকাশ করো, তাহলে তুমি লিখতে হবে the duster is before the mobile. ডাস্টারটা মোবাইলের সামনে আছে। তাহলে এখানে তুমি বিফোর কেন লিখছো? কারণ তুমি এটার অবস্থান নির্ণয় করো, হাতে সামনে আছে। তাহলে বিফোর দিবা না তুমি? জি। কথা কি বুঝো নাই? জি। তাহলে প্রিপজিশনের কাজ হচ্ছে এরকম। এই আমি এদিকে তাকালে সাবিনা কিসের উপরে? টেবিলের উপর। আপনি কার অবস্থান নির্ণয় করবেন? সাবিন। মনে করলাম তো তুমি যদি বলো না স্যার আমি সাবিন না, আমি টেবিলের অবস্থান, এজ ইউ তুমি যখন তুমি সাবির অবস্থান নির্ণয় করবা তখন তুমি কি লিখবা বলো তো? অন লিখবে না? আর যখন তুমি এর অবস্থান টেবিলের বা বেঞ্চের অবস্থান নির্ণয় তখন আন্ডার লিখবে। কথা বুঝো নাই? তাইলে মানে আমাদেরকে মানে পূর্বের এখন যদি বলো স্যার, তাহলে ওরা প্রিপজিশন না দিয়ে পূর্বের অবস্থান, প্রিপজিশন না দিয়ে ফার্স্ট পজিশন না দিয়ে দেয় দেখেন না? কেন? তুমি যেটার অবস্থান নির্ণয় করবে সেটাই তোমার জন্য পূর্বে আগেটা। কথা বুঝো নাই? আমি যখন বেঞ্চের অবস্থান বলবো তখন বেঞ্চ আগে সাবি পরে, আর যখন সাবির অবস্থান বলবো তখন সাবি আগে। তাহলে আমরা যার অবস্থান নির্ণয় করব তার সামনে রাখতে পারি। কথা কি বুঝে গেছে? মানে তার কথাটা আগে দিয়ে বলতে হবে, সামনে বলতে আবার এটা চিন্তা করলে তো তাহলে হবে না। তো কথা কি বুঝো নাই? আমি এভাবে কি এখন কি মোবাইলের অবস্থান নির্ণয় করতে পারি না? তো দুই কইবা আরে মোবাইল হিন্দি রাখতে পারি। কথা কি বুঝো নাই? তো তাহলে প্রিপজিশনের কাজটা হচ্ছে কি? প্রিপজিশনের কাজটা হচ্ছে দুইটা নাউনের ভিতরকার তাদের অবস্থান নির্ণয় করা। কথা কি বুঝছো? ধরুন এই ছাদেটা আমাদের মাথার উপরে না? জি। তাহলে আমি এটা কি হবে বলো তো? অন হবে? The ceiling অথবা the roof is on our head. না over our head. এখন ওভার কেন হইছে? কারণ আমার মাথার পিছন থেকে আসে। তুমি যার অবস্থান নির্ণয় করতেছো সে যার সাথে যার মানে যার সাথে সম্পর্কিত, তার যদি পিছন থেকে আসে সামনে দিয়ে তাহলে হবে ওভার। কথা কি বুঝে গেছে? মানে গতিশীল অবস্থায় কি স্টার্টলে এই প্রান্ত থেকে না এই প্রান্ত থেকে ওইদিকে গেছে না, তাহলে ওভার হবে। এখন মনে করো যদি তামিমের আমি যদি বলি ফ্যানটা তোমার মাথার উপরে, তাহলে এখানে কি ওভার হবে? না, এখানে হবে অ্যাবভ। কি হবে? অ্যাবভ। অ্যাবভ হচ্ছে একেবারে স্থির বরাবর। বুঝতে পারছো? বা আমাদের মাথার উপরে স্থির, মানে এটা চলমান নাই আর কি, কিন্তু সানটা কিন্তু চলমান আছে। এগুলা জাস্ট নিজে ফিল করে নিতে হয় আর কি। তো তুমি যদি আমার জিজ্ঞেস করো কই সান চলছে কেন, এটা তো আমার কাছে আছে, মানে এগুলা একটা নিজেরা বুঝে নেওয়ার জন্য আর কি। কথা বুঝো নাই? এরকম অনেক কিছু আছে, রুল রেগুলেশন অনেকগুলো আছে, মানে আমরা বুঝার জন্য ধরে নিই আর কি। বিমান তো বিমান তো ওভার হবে, বুঝলে কথাটা? এরপরে ব্রিজ, ব্রিজ কি ওভার হবে না? হ্যাঁ ওভার ব্রিজ করে হ্যাঁ যাই হোক ব্রিজের তুমি যদি মানে মনে করো তুমি নৌকায় চড়তেছো, তোমার মাথার উপর দিয়ে একটা কি গেছে ব্রিজ গেছে, তাহলে তুমি ওই অবস্থানটা প্রকাশ করে তোমাকে প্রিপজিশন কি করতে ওভার হবে। এই কথাটা বোঝা নাই? এরকম। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে, আমি প্রত্যেকটা গ্যাপে কিন্তু তোমাদেরকে এভাবে মিলাই দেব। তোমরা একটু বিষয়
একটা কিউরিওসিটি রাখতে হবে যে আমি এখান থেকে কি এখানকার উত্তরগুলো নিচ্ছি নাকি আইডিয়াটা নিচ্ছি। আইডিয়াটা নিতে হবে, উত্তরগুলো তুমি না পারলে কোনো সমস্যা নিজে পরীক্ষা দিতে না। কথা কি বুঝাইতেছে? তা আমি কেন করতেছি, আমি তোমার প্র্যাকটিস করাই দেব না, তো প্র্যাকটিস করার পর একটা মাধ্যম ব্যবহার করতে ভাইয়া হইতে না, তো এটা ভাইয়া করছি যদি লাকিলি যদি চলে আসে আর কি, সেটা হাজারে এক হয় না, দেখ আসবে না। লুনাস ক্যাট, এটা আগে একটু ছিল মনে এবার বলে আমরা বলছিলাম লুনাস ক্যাট মানে কার বিড়াল? লুনার বিড়াল ওয়াজ মিসিং। লুনাকে পাওয়া যাচ্ছিল না নাকি লুনার বিড়ালকে পাওয়া যাচ্ছিল? তাহলে এখন বলো তো কাউকে পাওয়া যাচ্ছিল না, এটা কি তাহলে মিসিং দিয়ে করতে হবে না? কথা বুঝো নাই? তাহলে লুনাস ক্যাট ওয়াজ মিসিং, লুনার বিড়ালকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। So she started looking, তাই সে লুক মানে কি খোঁজা না? লুকিং অ্যারাউন্ড, অ্যারাউন্ড তো কি চারদিক। হ্যাঁ, তাহলে so she started looking around it, looking around it, looking around it মানে এটার চারদিকে খুঁজতেছে নাকি এটার জন্য চারদিকে খোঁজা? এটার জন্য চারদিকে। হবে না কি হবে বলো? হ্যাঁ, এখানে তো তুমি বলতে পারো স্যার আমার তো এত বড় মানে এত বেশি অর্থ আমার স্টকে নাই যে আমি এখানে পদ দেব, আমি ধরুন এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ইউজ, লুক ফর তো কোর্স করা কোন কিছু খুঁজতে ওরা তোমার একটু হেজিটেশনে বলেছে, ওরা আরেকটা অ্যারাউন্ড একটা প্রিপোজিশন লাগিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছো? লুক ফর তো কি করে বলেন? না, লুক ফর তুমি খোঁজ করো, লুক ফর তো কি করা? ওরা যেহেতু অ্যারাউন্ড দিতে তাহলে চারদিকে খোঁজাটা হইছে কথা। কথা বুঝছো? তাহলে লুক ফর তো কি করা? খোঁজা আমরা লিখছিলাম, এলএমএ লিখছিলাম। লুক ফর তো খোঁজা, লুকটা তো যেটা তাকানো, লুক ইনটু তো তন্ন তন্ন করে খোঁজা। যেমন কেউ যদি তোমাকে বলে তুমি ডিকশনারিতে শব্দটা খুঁজো তাহলে সেখানে হবে লুক ইনটু। কি বলেন? লুক ইনটু মানে একেবারে মানে তোমার চোখকে যাতে করে পাখি দিতে না পারে এভাবে বুঝলে হবে লুক ইনটু। লুক ইনটু যেমন ডিবি, ডিবি পুলিশ আছে না? শুনো না তোমরা আমার কথা শুনো। ডিবি পুলিশ আছে না? ডিবি পুলিশ একটা অপরাধ কি করে? ইনভেস্টিগেট করে না, সেক্ষেত্রে লুক ইনটু করে মানে তন্ন তন্ন করে মানে যাতে করে অপরাধী ফার না হয়। তাহলে লুক ওভার, আবার লুক ওভার আছে, লুক ওভার হচ্ছে দেখেও না দুখার পার করে। লুক ওভার হচ্ছে কি মানে কোন দেখেও না দেখার মান করে, লুক ওভার করে মানে সে আমাকে লুক ওভার করে মানে আমরা পুলিশে কি একজন আসামি পুলিশে লয়ে চলে যাবে, তাহলে লুক ওভার করে দেখো দেখেও না দেখার মান করবে, ঠিক আছে না? তাহলে এবার খেয়াল করে দেখো, তাহলে লুক ইনটু, লুক ওভার, লুক এট, লুক ফর। তাহলে লুক ফর তো কি করা? খোঁজ করা। হ্যাঁ, অ্যারাউন্ড তো অ্যারাউন্ড এখানে দুটো প্রিপোজিশন ব্যবহার করছে। অ্যারাউন্ড হচ্ছে কি চারদিকে, তো এটার চারদিকে এটা মানে কার বিড়াল বুঝেছ না? তো এটার চারদিকে খুঁজে নাকি এটার জন্য চারদিকে খোঁজা হবে? এটার জন্য চারদিকে। এটা যদি তুমি অর্থ দিক থেকে নাও তাহলে আর ফর, লুক ফর। এখন অর্থের দিক থেকে আমরা হয়তো কয়েকজন পারবো, বাট আমি তোমাকে লুক মানে কোনো কিছু খুঁজলে সন্ধান করলে হারাই গেছে খুঁজলে লুক ফর লাগবেই লাগবে। মনে থাকবে? জি স্যার। মনে থাকবে? জি স্যার। তাহলে কি হবে বলো? she started looking around, এখানে আমরা রাইট ফর ভার্বটা দিয়ে হইছে না? স্টার্ট আছে যেটা স্টার্ট একটা ভার্ব না? এটা পর আরেকটা ভার্ব বলে ভার্ব সাথে কি আইন দিতে হয় না? যেটা ইয়া মানে পার্টিসিপল আছে না? তাহলে she started looking around for it, বুঝতে পারছো? হ্যাঁ, এবার আসো বলো সে খুললো, তার ক্লোজেট অর্থ কি? Yes, আলমারি আর ওয়ার্ডরোব টর্ডরোব এগুলো ক্লোজেট বলে না? ওয়ার্ডরোব বলে না? জামা কাপড় রাখে যে ক্লোজেট। কি বলেন? ক্লোজেট মানে যেটা সবসময় বন্ধ থাকে। আলমারি তো সবসময় বন্ধ নাকি খোলা থাকে? বন্ধ থাকে। এই আলমারি সবসময় বন্ধ থাকে না? প্রয়োজনে খুলে। এই জন্য এটা নাম হচ্ছে ক্লোজেট। কথা কি বোঝা গেছে? দেখুন বলেন তাহলে সে কি খুঁজছে? মানে ওয়ার্ডরোব টর্ডরোব সবকিছু কি মানে সেটা খুলছে and looked dash। এবার বলো তো মানে এটা খুব গভীর ভাবে দেখছে না যে মানে ওয়ার্ডরোব খুলছে, খুলে এটা তো তন্ন করে দেখছে না? একটা জন্য বলছি তন্ন করে কথা বুঝতে পারছো? তাহলে কি হবে? look into it, এটার ভিতরে একেবারে নিখুঁত ভাবে চাইছে, কোন জায়গায় কাপড়ের ফাঁকটাকে ভিতর দিয়ে আটকে রয়েছে মানে ঢুকে রয়েছে কি কথা বুঝো নাই? it and looked, হ্যাঁ এটা এখানে সাইলেন্ট আছে আর কি, প্রিপোজিশন দিয়ে তোমাকে লিখতে হবে, বুঝো নাই? স্যার কি লিখতে হবে তাহলে? না এটা আমরা কেন লিখবো, এটা ওখানে বলে দেন, এটা ওই যে বোর্ড কোশ্চেনে ছিল বাট ওইটাতে এখানে প্রশ্নের বইয়ের ভিতরে বলতে যে articles and look into there
তুমি দেয়ার তো তোমার ওদিকে না, তুমি এখানে কি করবে প্রিপোজিশন করতেছ সাথে, বুঝলো? দেয়ার দিতে পারো, ইট দিতে পারো, বুঝছো না কথাটা? ওইটা ওরা দেয়ার কথা ছিল, আমরা তো এখানে প্রিপোজিশন করতে, আমাদের লুক ইনটু হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে এই দেখো তো, ইটটা কি এখানে সাইলেন্ট নাই? তোমরা কমপ্লেক্স কম্পাউন্ড করতে করতে অনেক কথাটা সাইলেন্ট রেখে আসছো না? তো এখানে মানে ইটটা কানে ক্লোজেটের বলেছে না, খুলছে ক্লোজে, তো ক্লোজেট খুলি কি কি ঘরের ভিতরে আছে মানে ক্লোজের মধ্যে, তাহলে এখানে ক্লোজেটের জন্য ইটটা ওদের দেওয়ার দরকার ছিল না, ভুলে আসেন আর কি। দেন বলেন স্যার ইনটু যে আই এন্ড টি মানে একসাথে ইনটু দেখতে হবে। হ্যাঁ, ইনটু এটা হচ্ছে কমপ্লেক্স প্রিপোজিশন আর কি, মানে দুইটা প্রিপোজিশন মিলে একটা, ঠিক আছে? দেখো আসো, তাহলে বলো কি হবে, বলো বলো। She opened her and look into, ঠিক আছে? এরপর বলো then bedroom crawling তারপর সে কোথায় গেল? বেডরুমে গেল। ক্রল মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া, আমরা কই না আমার কায় বলা হয় না, বলা না আর কি, হাঁটার আগে বলো ক্রল আর কি, বুঝে সেনাবাহিনীরা ক্রলিং করে না, ফ্যাক্টরিতে যে ঢুকলে লাই, বুঝছো না কথাটা? ট্রেনিং এ তো আছে, আমার ট্রেনিং এ তোমার তার কাটার ইয়ে বানাবো, ফাইভ একটা বানাবো তার কাটা দিয়ে, এটার ভিতরে তোমার দেখা যাচ্ছে না ক্রলিং। তো তাহলে কি দেখো আসো না, লক্ষ্য করো, বলো then she went to the bedroom crawling dash the floor, crawling floor অর্থাৎ কি, ফ্লোর মেঝে, ওই বিড়া ঠিক আছে না? তো ক্রল করে কোথায় মানুষ, বিড়ার উপরে না? তাহলে ইনু কোন নাকি অন কি হবে বলো না, অনুব না? তাহলে বলো না কি হবে? Then she went to the bedroom crawling on the floor, ঠিক আছে কথাটা? মানে মেঝের উপরে ক্রলিং করে, মানে সে তার খাটের নিচে ঢুকছে আর কি, কথা কি বুঝতে পারছো? এবার আসো, to look dash the bed, to look under the, to look কি করতে, দেখতে, ঠিক আছে না? under the bed, বেডের নিচে, ঠিক আছে না? তাহলে এখন আমরা এখানে কি দিতে পারি, দিন নাম্বার কি হবে? আন্ডার, কি বলো? ডাউন দিলে সমস্যা আছে? লুক ডাউন দা বেড, আবার লুক ডাউন অর্থ হচ্ছে কাউকে, এটার আবার আরেকটা অর্থ আছে, ঘৃণার চোখে দেখা, লুক ডাউন মানে কাউকে ঠাট্টা করে, মানে মানে তুমি পোশাক যদি তাকে যদি একটু মানে বেঞ্চি টেঞ্চি গেছে, এটা লুক ডাউন অর্থ, কি বলা হয়? লুক ডাউন, অবজ্ঞা করা, অবজ্ঞা, ঠিক আছে? তাহলে আমরা এখানে আমরা কিন্তু বুঝাচ্ছি কি নিচে, লুক ডাউন অথবা লুক আন্ডার দা বেড, ঠিক আছে? এবার আসো, আমরা কোথায় কত নাম্বার এসেছি? 3 নম্বরে the cat was not there, তাহলে বলতে কি ফ্লোর টু লুক, দেখো the cat was not there, বিড়ালটি সেখানে ছিল না। আসলে এখানে একটা প্রিপোজিশন আছে না, ইনফ্যাক্ট, তাহলে ইনফ্যাক্টের আগে সব সময় ইন বসে, আসলে বুঝাচ্ছে, ঠিক আছে না? ইনফ্যাক্ট it was nowhere inside the house, আসলে বিড়ালটা ঘরের মধ্যে কোনো জায়গায় ছিল না, nowhere মানে কোথাও না, ঠিক আছে? এরপর বলো তো, এরপর পড় না, এরপর মানে কি, এই কারণে না, সুতরাং না, মানে ঘরের ভিতর না পাওয়ার কারণে লুনা decided to go dash to look for it, decided to go কি হবে বল? behind, sorry, however, therefore তো হ্যাঁ বল না কি, লুনা decided to কি হবে, go out, go ঘরের ভিতরে আসিল না, মানে বাইরে দেব, ঠিক আছে নাকি? তাহলে go out to look for it, এই দেখো ওই যে এই নাম্বার উত্তর কিন্তু এই যে আছে, look for আছে নি? আছে। এবার আসো বলো, বলেন just as she was dash to open the door, just as she was, এখানে একটা নতুন একটা প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে তুমি কোনো কিছু জাস্ট করতে যাচ্ছ এই মুহূর্তে, করব হবে যাব, এটাকে বলে about to, কি বলেন? about to, মনে থাকবে? মনে করো আমি এই থাকো, আমি ফ্যানের সুইচটা দেব এই অবস্থা কারেন্ট চলে গেছে, I was about to switch on the fan but the electricity has gone, অথবা electricity has disconnected, ঠিক আছে নাকি? কথা বলতে নাকি
তো তাহলে তুমি কোনো কিছু হবে, যেমন আমি মোবাইলটা রিসিভ করব এই অবস্থায় সে কেটে দিছে, তাহলে আই ওয়াজ অ্যাবাউট টু রিসিভ হিজ কল বাট হি ডিসকানেক্টেড। ঠিক আছে নাকি? তাহলে এরকম কোনো কিছু হবে করব এরকম দিলে কি বসে অ্যাবাউট টু, মনে থাকবে? কি থাকবে বলেন? কি বুঝে রে শুনে বিজয় মাথা কোনো কিছু হবে করব এরকম হলে কি বসে অ্যাবাউট টু, কি বসে? দেন আবার বলতো কি হবে, তাহলে আমরা যেটা বলতো মানে ঠিক যখনই যে দরজাটা খুলবে এরকম না, মানে বাইরে যে দরজা খুলতে হবে না, দরজা খুলবে তার ডোর বেল র্যাং, হঠাৎ করে কি বেজে উঠছে, মানে লুনা গেছে দরজা খুলবে, ঠিক আছে? দরজা খুলবে অবস্থায় দরজা কি বাইরে থেকে কেউ একজন কি ডোর বেল ক্লিক করছে, ঠিক আছে না, পুশ করছে, প্রেস করছে। এবার ইট ওয়াজ আর নেইবার, কে তাহলে কে দরজার বেল প্রতিবেশী, মানে পাশের রুমের কোন এক লোক। এরপর হচ্ছে মিসেস হক, মানে মিস্টার হকের বউ, কথা কি বুঝে গেছে নাকি? এরপর হচ্ছে লুনা, এবার সে বলতেছে কি লুনা দেখো, অবাক হয়ে বলছে লুনা দেখো, ইউ ক্যান ইট ড্যান্স দ্য সানশেড। আরে এটা কি সানশেড? এটা সানশেড কেন সানশেড? সানশেড শেল সানশেড হলো তো এখানে সান করা হয় গরিব সান হতো কি শেড হতো কি ছায়া, মানে তোমার ঘরেতে তাতে করে বৃষ্টি অথবা রোদ না ঢুকতে পারি, এটা শেড দিতে যদি সানশেড বাইরে এটা কি হলো সানশেড? ক্যান্ডিলিভার দেখো আসো, তাহলে বলতো, তাহলে এবার ওই যে ওই মিসেস হক বলতে দেখো লুনা তোমার বিড়ালটা কোথায়, এই দেখো ইট ওয়াজ সরি জাস্ট আজ হি স সরি কোথায় লুক লুনা ইউর ক্যাট ইজ ড্যাশ ওপেন ক্যাট ইজ ড্যাশ দ্য সানসেট, তাহলে কি আন্ডার দ্য সানসেট নাকি অন দ্য সানসেট? সানসেটের উপরে অন দ্য সানসেট সেড মিসেস হক পয়েন্টিং পয়েন্ট তো কি করা পয়েন্ট নির্দেশ করা ইঙ্গিত করা, এটা হচ্ছে পয়েন্ট ফিঙ্গার। এটা কি ফিঙ্গার? তুমি কাউকে বলো এই মন্দির এটা বলো এটা কি বলে, এটা না এটা হলো ইনডেক্স ফিঙ্গার। কি ফিঙ্গার? ইনডেক্স মানে সূচক, মানে তুমি কোনো কিছুর দিকে ইঙ্গিত করতে যাও, এইজন্য এটাকে ইনডেক্স অথবা পয়েন্ট ফিঙ্গার বলা হয়, ঠিক আছে? তো তাহলে কি হবে পয়েন্টিং টু, কি হবে বলেন? পয়েন্টিং টু এ টল বিল্ডিং অপোজিট, মানে লুনাগো বিল্ডিং এর বিপরীতে আরেকটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর লম্বা বিল্ডিং এর দিকে আঙ্গুল দিয়ে দেখো ওই সানসেটের উপর বিল্ডিং দেখো, তাহলে পয়েন্টিং টু হবে না? পয়েন্টের পরে সবসময় কি বসে বলেন? টু, মানে নির্দেশ করা, কোন কিছুর দিকে নির্দেশ করা। এরপর বলতে দেখো আসো এরপর যে হক পয়েন্টিং টু এ টল বিল্ডিং অপোজিট ড্যাশ হার, অপোজিটের পর সবসময় কি বসে? অফ আর নাই, অপোজিটের পর সবসময় টু বসে, কি বসে বলেন? তাহলে এখানে পয়েন্টিং টু অপোজিট মনে থাকবো, তাহলে অপোজিটের পরে সবসময় কি বসে বলেন না? অপোজিট টু আর হাউস, মানে বলতে তাদের ঘরের বিপরীতে লম্বা বিল্ডিং আছে। এবার বলতে লুনা স্মাইল, লুনা কি করলো? হাসলো এবং ধন্যবাদ জানালো তাকে, মানে বন্ধু প্রতিম ভাবে তার প্রতিবেশীকে, সেইং দ্যাট বলে, কি বলছে? ড্যাশ হার হেল্প শি উড ফর হার তার সাহায্যের জন্য, কিসের জন্য? সাহায্যের জন্য। তুমি তো ভাই যাও হবে না স্যার, তাহলে এখানে ফর হবে, for her help she would not be able to find, ও না ফর হবে না তো, মানে কথা কি বলতেছে? এই for her help she would not be able, বলছে কি she would be able নাকি she would not be? তাহলে ফর হবে নাকি উইদাউট? তাহলে কথাটা বলতেছে আমরা যদি না দেখাইতে না তুমি লিখে যে এরকম না কথাটা, পাওয়ার বিশেষ তো ফর কথা বলবো না, বলতেছে কি আপনার সাহায্য ছাড়া আমি তো পেয়ে যাব, তাহলে ফর হবে নাকি উইদাউট থাকবে? মন থাকবে? এটা কি অ্যাপ্রোপ্রিয়েট নাকি এটা অর্থ করতে হবে? অর্থ ফর হবে না, ঠিক আছে কথাটা? দেন এবার আমরা একটু গল্প করতে তো কি হবে, এরাউন্ড কি হবে? এটা তো ফর কেন হইছে বলুন তো? লুক ফর কি বলো? কোনো কিছু খুঁজতে গেলে হারাই গেছে, কোনো কিছু খুঁজতে গেলে লুক
উপর হয় না এরপর বি নাম্বার বলো তো পরবর্তীর ভিতরে গভীরভাবে নিখুঁতভাবে তন্ন তন্ন করে লুক ইনটু হয় ঠিক আছে এরপর সি নাম্বার আর হবে না এটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নাকি এটা জেনারেল প্রিপজিশন জেনারেল আমরা বলতেছি মেজের উপরেই তো মানুষ হামাগুড়ি দেয় ঠিক আছে না এরপর ডি নাম্বার আন্ডার দা এটা কি অ্যাপ্রোপ্রিয়েট নাকি জেনারেল জেনারেল আমরা বেডের নিচে বুঝাচ্ছি ঠিক আছে না এরপর চলে আসো কোথায় ডি নাম্বার ও এটা কি অ্যাপ্রোপ্রিয়েট নাকি জেনারেল এটা কি অ্যাপ্রোপ্রিয়েট না জেনারেল জেনারেল বাইরে বলতে তো আউট লিখছি বুঝলে কথাটা ঠিক আছে না তুমি তো গোই লিখতে পারো গোই লিখতে পারো না তাহলে ভিতরে যাও আউটসাইড লিখতে হবে শুধু না আউটসাইড তো হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ তোমার লাগবে প্রিপজিশন আউট বুঝা গেছে আউটসাইড হচ্ছে অ্যাডজেক্টিভ তোমার লাগবে কি প্রিপজিশন বুঝতে পারছো হ্যাঁ আসলে দেখো এরপরে কি এটা কি অ্যাপ্রোপ্রিয়েট মানে কিছু হবে হবে করবে করবে এরকম হইলে অ্যাবাউট টু বসে কি বসে বলো এরপরে এটা কি জেনারেল নাকি অ্যাপ্রোপ্রিয়েট জেনারেল উপরে সানসেটের উপরে না এই দিকে বুঝেননি এরপর চলে আসুন কোথায় পারে দেখছ না ভাই পয়েন্টিং এর পরে সব কি বসে টু নির্দেশ করছে কোন কিছু দিকে নির্দেশ করছে না পয়েন্টিং টু অপোজিট অপোজিটের পরে সবসময় কি বসে এটা কি জেনারেল নাকি অ্যাপ্রোপ্রিয়েট না 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 এটা অ্যাপ্রোপ্রিয়েট জেনারেল তো বলছো না মানে তার বিল্ডিং এর তাহলে তো অপর কথা না এটা অ্যাপ্রোপ্রিয়েট এর জন্য এখানে ওই যে সূত্র মানে অর্থ মিলে এখানে মুখস্থ তো অপোজিট টু মনে থাকবে অপোজিট টু যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেখানে কোনো যুক্তি মিলবে না কথা কি বুঝে গেছে এরপরে কোথায় আসছে দেখো Luna smiled and thanked her friendly neighbor, saying that without her help, she would not be able to find us and to find. এই খেয়াল রাখো তো তুমি যখন প্রিপোজিশন করতে দেবা এই লক্ষ্য করো যখন প্রিপোজিশন করতে দেবা তখন তো গ্যাপের পরে দেখবে দেখে বারবার এক নাম্বার তখন সেখানে প্রিপোজিশন কি বুঝবে টু বুঝবে ওই ইনফিনিটিভ আছে ঠিক আছে কথাটা যাই কেবল চলে আসেন তিন অ্যাডিপত্য কি অ্যাডিপের দুইটা সূত্র অ্যাডিপের আগেরটা প্রেজেন্ট টেন্স পরেরটা ফার্স্ট ইনডিফিনিট আবার কোন আগেরটা প্রেজেন্ট টেন্স মানে অ্যাডিপ ব্যাকের মাঝখানে বুঝবে কথা বুঝবে মাঝখানে আগেরটা প্রেজেন্ট টেন্স পরেরটা আগেরটা ফার্স্ট ইনডিফিনিট পরেরটা মনে থাকবে মনে থাকবে আর নরমালি আগেরটা ফার্স্ট ইনডিফিনিট হলে পরেরটা সবসময় ফার্স্ট পারফেক্ট টেন্স মানে ফার্স্ট টেন্স দুইটা একই ফার্স্ট টেন্স হয় না তো বুঝতে পারছেন তোমরা অ্যাডিপত্য কি জানো অ্যাডিপত্য কি জানো এবার চলে আসো কি ইট ইজ অ্যাবাউট টাইম মানে হচ্ছে প্রায় সময় হ্যাঁ এখনই সময় ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের মত এরপর হচ্ছে উড রেদার কি বরং কি বলো বরং উড রেদার যেখানে বসবে সেই লাইনের ভিতরে দেন থাকবে দিয়েছে আমি বরং উপোস থাকবো তবুও ভিক্ষা করব না আমি বরং চাকরি ছেড়ে দেব তবুও ঘুষ নেব না আমি বরং আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেব না তারপরও যৌতুক হ্যাঁ কথা কি বুঝে গেছে তাহলে মানে দুইটার ভিতরে ভালোটা বেছে নেওয়ার ক্ষেত্রে উড রেদার এই উড রেদার থাকলে বাকি কি বসে বল না আমি কথা বলি না এরপরে ফিল লাইক তুই বলো ফিল লাইক মানে ভালো লাগা I feel like drinking tea অথবা I feel like drinking coffee in the evening মানে বিকাল বেলা কফি পান করতে আমার ভালো লাগে তাহলে ফিল লাইক কত কি লাগা ভালো লাগা এখন ফিল লাইকের একটা সহজ সূত্র আছে সেটা হচ্ছে ফিল লাইকের পর ভালো সাথে কিন্তু ভাই লাইক কত কি করা পছন্দ তাহলে পর একটা ভালো সাথে কিন্তু ভাই দিও বুঝতে পারছো ফিল লাইকের পর ভালো সাথে কি দেব তাহলে ফিল লাইকটা ওই গ্যাপে বসবে যেখানে গ্যাপের পরে কি সাইন দিয়েছে এবার আসো ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট বুঝো ট্রাম্পেট মানে তুড়ি বাঁশি বিভিন্ন কুচকাওয়াজের সময় রে আমরা কথা কইছি বিভিন্ন গার্ড বলন দেয় না
বিভিন্ন খাতা দিয়ে কি কার্ডও বানাতে দিছে না সেখানে সেনাবাহিনী বা বিমানবাহিনী ময়ূর স্টাইলে কি বলা হয় মহিষের সিংহের কথা মহিষের সিং না রাজা রাজহাঁসের গলার মতো একটু আর্টিস্টিক স্টাইলে বাঁকানো থাকে আছে ঠিক আছে না তো তাহলে এটাকে বলে ট্রাম্পেট কি বলা হয় ট্রাম্পেট মানে যে হে এই তুমি এক কথা বলতে পারো বাঁশি কি বলো বাঁশি হর্ন আছে হর্ন গাড়ির হর্ন আছে না এবার গাড়ির ফরম দে শুদ্ধ করে গাড়ির ফরম দে অর্থাৎ হর্ন ওটাতে মনে করে যে এই তোর গাড়ি টিট টিট দেন হ্যাঁ শুদ্ধ করে বলে তোর গাড়ির ফরম দে ফরম কেন হর্ন ইটস হর্ন হচ্ছে যে বেফু বা বাঁশি ঠিক আছে হুইসেল কি বলো এই যে ক্রিকেট খেলতে গেলে সরি ফুটবলে হুইসেল দেয় না এরকম আছে হুইসেল দয়বার আছে অনেকে দেখবা ট্রাকের উপর লেখা থাকে বেফু বাগান দেখছেন আমি দেখছি অনেক ট্রাকের উপর লেখা ঠিক আছে এখন টাকা বড় বাবু ঠিক আছে অর্ডার তাহলে আমরা বলতেছি কি ব্লো মানে বাজানো ব্লো মানে কি ফু দেওয়া আমি ফু দিলে তো মানে ব্লো করছি ঠিক আছে ব্লো মানে আবার কাউকে হঠাৎ করে থাপ্পড় মারলে এটাকে ব্লো বলে ঠিক আছে তাহলে ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট মানে কি নিজের বাঁশি নিজে বাজানো নিজের গো ট্রাম্পেট নিজের প্রশংসা নিতে পারে না বুঝতে পারছো এটা কিন্তু তোমরা আগে পরে আলামত দেখে বুঝতে পারবে এখানে নিজের বাঁশি নিজে বাজানো হবে ঠিক আছে এবার আসো is used to পর 12 টা নাম্বার হয় তাহলে এটা হচ্ছে মানে আমি লক্ষণ দেখলাম যে আমার কোন গ্যাপের পরে 12 এক নাম্বার আছে সেখানে used to এখন এক নাম্বার তো আরেকটাকে বুঝতে পারছ তাহলে used to মানে কি is used to মানে অভ্যস্ত হয় কি হয় এবার চলে আসো as far as তো কি যত দূর মানে as far as I know he is always যত দূর আমি জানি সে সব তাহলে as far as তো কি যতটুকু কথা বুঝতে পারছো হ্যাঁ এরপর হচ্ছে কি when it comes to যখন না when it comes to যখন সময় হয় যখন এটা আসে বা মানে আসার সময় হয় তো 2 এর পর 12 টা নাম্বার হয় আমরা ক্লাস লিখছি ইউজ টু পরে এক নাম্বার এবার অর্থ মিলেছে পুরো এবার চলে আসে কোথায় হেড বেটার মানে কি উত্তম এটা মানে গতকাল আলোচনা হেড বেটার উত্তম যেটা নৈতিক দিক থেকে হেড বেটার পরে 12 টা নাম্বার হয় এক নাম্বার ক্লাস লিখছি এবার 2 এর পর এক নাম্বার হবে হেড বেটার এর পর এক নাম্বার ঠিক আছে এগুলো আমাদেরকে কমন সেন্স থাকবে এরপর need not have এর পরে 12 টা নাম্বার হয় 3 নাম্বার আর 12 পর 3 নাম্বারে রাইট তো পাইলে তাহলে এটা সহজে বুঝে যাবে need not have মানে কি প্রয়োজন নেই এরকম আছে দেন আবার আমরা বলবো can I smoke here আমি কি এখানে ধূমপান করতে পারি ড্যাশ I dash you didn't তাহলে বলতে এখানে কি হবে I feel like you didn't এই কি বলো কোনটা হবে বলো you didn't it is no smoking হ্যাঁ I had better you didn't I feel like হবে না যে I feel like you feel like তো কি মনে হওয়া এখানে কিন্তু ভালো লাগা বলে না কি বুঝেছে মনে হওয়া মানে আমার মনে হয় তুমি এখানে কি করতে পেতাম তোমার ফরের কথা তো বলতেছো দেখো না তোমার পড়াটা তো পড়া রে ইট ইজ এ নন স্মোকিং জোন এটা ধূমপান মুক্ত এলাকা তো তার মানে কি আমার মনে হয় তুমি এখানে ধূমপান করতে চাও কারণ এখানে লেখা আছে ধূমপান নিষেধ বুঝলে কথাটা ওই সিগারেটে জ্বালা দি বিদ্যুৎ গেদি আগে লাল দিতে ঠিক আছে না এটা কিন্তু বাংলাদেশে আইনটা কিন্তু আজ থেকে আছে পাবলিকলি জনসম্মুখে তুমি যদি ধূমপান করো তাহলে 2000 সর্বোচ্চ 2000 টাকা জরিমানা করতে পারবে সর্বনিম্ন 200 টাকা পৃথিবীর সবচেয়ে একেবারে ধূমপান মুক্ত দেশ কোনটা ভুটান কোন মানুষ গুলি করব মানে ভুটানে এক সময় অ্যাকচুয়ালি এখন আছে কিনা জানি না ধূমপান যাতে করবে তাদের গুলি ব্রাশ পায় সাউথ কোরিয়া না এই ভুটান সাউথ কোরিয়াতে আছে কিনা আমি জানি না তবে পৃথিবীর সব ধূমপান মুক্ত দেশ হচ্ছে ভুটান তো এই অবস্থায় তারা এভাবে আসলে বাংলাদেশ কথা ঢাকায় এখান থেকে
তাহলে এটা তো আই ফিল লাইক ইউ বুঝুন তোমরা এবার Yes, sir. আই ফিল লাইক ইউ ডিড আমার মনে হয় তুমি এটা করতে পারছো না কারণ এই এলাকাটা ধূমপান মুক্ত। এবার বলো তো দিস কার ইজ অ্যাবসলিউটলি ফাইন এই গাড়িটি সম্পূর্ণভাবে ঠিক আছে। হ্যাঁ, খুব ভালো খুবই ভালো ড্যাশ দ্য ইঞ্জিন ইজ কনসার্ন ইঞ্জিন বলতে কি দা কার ইজ অ্যাবসলিউটলি ফাইন মানে গাড়িটা পুরোপুরি সুন্দর ড্যাশ দ্য ইঞ্জিন ইজ কনসার্ন কনসার্ন মানে কি দুশ্চিন্তার কারণ না তাহলে কেন কি হবে বলো যেন হবে যেন কেন না স্যার it is As far as হবে না যতদূরই মানে মানে গাড়িটা তো সুন্দর গাড়িটা সুন্দর যতদূর মনে হয় ইঞ্জিনে কোনো একটা ফটকা আছে ত্রুটি আছে তাহলে as far as হবে না যে মনে করো তোমারে বললো যে মনে করো একটা কথা বলিও না একটা ফাজের গাড়ি খুব সুন্দর আমি তোমার বলে তো তুমি আর 10 লাখ কেন পাঠিয়ে দিও 10 লাখ টাকা ফাজের পাওয়া যায় না। গাড়িও সুন্দর কি রে তো দুজন গেছে বাড়ি দুজন গেছে একবার বন্ধু গাড়ি 10 লাখ টাকা দিল আমি তো তুমি কেন বলে গাড়ি তো সুন্দর কিন্তু মনে হয় ইঞ্জিনের সমস্যা আছে নাহলে 10 লাখ টাকা কথা বলে ব্যাপারটা এরকম পরিস্থিতিটা এরকম না কথা তো দেখি তাহলে বলতে কি ঢাকার ইজ অ্যাবসলিউটলি ফাইন গাড়িটা পুরোপুরি সুন্দর as far as the engine is concerned যতদূর বলা যায় কোন ইঞ্জিন কোন একটা কি আছে কনসার্ন মানে আমরা কনসার্ন কি দিই দুশ্চিন্তা বুঝতে পারো না কারণ তুমি আমার বিষয়ে এত কনসার্ন কেন এত তোমার তৎপরতা কেন এরকম এবার আসো রাসত্ব ছোটা রাসত্ব কি ছোটা মানে জোর দৌড় দৌড় আর কি বুঝলে কথাটা তাহলে I rushed to the station lest we might miss the train আমরা স্টেশনের দিকে দৌড় দিলাম তা না হলে আমরা কিন্তু ট্রেনটা কি করতাম মিস করতাম বাট দ্য ট্রেন ওয়াজ লেট কিন্তু ট্রেনের কি হয়েছে দেরি হয়েছে and we had better to wait for an hour এবং আমাদেরকে আর কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে 1 ঘন্টা we dash hurry তাহলে এখানে কি হবে we dash hurry হারি তো তাড়াতাড়ি করো না we did not have hurry আমাদের আর কি করার দরকার নাই দেরি মানে তাড়াতাড়ি আর তাড়াহুড়া করার দরকার নাই কারণ আমরা জানি ট্রেনে আরো 1 ঘন্টা লাগে কথা বুঝো কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে আগে যদি বাড়ি থেকে বাইরে হওয়ার সময় এত মনোযোগ দেরি হয়ে যাবে তাড়াহুড়া করে বাইরে চলে যাইছে বাড়ি থেকে চলে যাইছে আবার ইয়ারে স্টেশন আয় বলে যে না ট্রেন আরো 1 ঘন্টা হবে আবার বলতেছে কি এখন আর তাড়াহুড়া বা হতে শুনছি যে ট্রেনটা আজকে 1 ঘন্টা পরে যাবে তারপর বলেছে আর তাড়াহুড়া করার দরকার নেই মানে 1 ঘন্টা দেরিতে যাব না ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে বিষয়টা বুঝতে পারছো এখানে কিন্তু নিয়ম কানুন কিছু নেই এটা জাস্ট কমন সেন্স দিয়ে বুঝতে হবে এবার আসো it is well past 10 well past 10 মানে কি well past 10 মানে হচ্ছে প্রায় 10টা শেষ হয়ে গেছে 10টা বেজে গেছে এরপরে and divide is still in bed দিবা এখনো কি করতেছে ঘুমাচ্ছে ঠিক আছে dash she got up তাহলে কি বলো it is about এটা হবে না it is about time she got up এখন এক বলতে পারো স্যার it is about এখানে it is about এই লক্ষ্য করো দেখি এত রাবিজের যে মসজিদ আছে দেখো দেখো আসো এই শুনো এই লক্ষ্য করো তাহলে it is about time আমি বলি একটা সূত্র আছে it is about time it is high time কয়টা বলছি তিনটে বল না it is time it is about time it is high time it is right time এগুলো যদি থাকে ওই ব্যক্তির পরে তো কোনো টেনশন এটা ফার্স্ট ডিগ্রি টেন্স কোন টেন্স হয় দেখো তো এখানে গডটা কি গেল টনি লিখে তাহলে কি হবে it is well past 10 মানে প্রায় 10টা শেষ হয়ে গেছে and device is still in bed এরপর হচ্ছে it is about she got up ঠিক আছে নাকি মানে এখনই সময় তার উঠে যাওয়ার ঠিক আছে এবার চলো আমরা নিশি is a nice girl নিশি মেয়েটা অনেক সুন্দর but she dash cooking তাহলে but she dash কি cooking she is absolutely hopeless তাহলে বলো তো কি হবে নিশি is a nice girl নিশি মেয়েটা কি সুন্দর but dash cooking
তাহলে কি বলো স্যার হ্যাপি কোনটার পরে আইএনজি হয় বলছিলাম বলো তো হ্যাড বেটার পর বুঝান হ্যাড বেটার পর দুটো দলে দেখ থাকবে When it comes to it, but when it comes to cooking, he is absolutely তাহলে হবে না তাহলে বাট দেখো হয় নি কি ইট টাইম নাকি when it comes to cooking. হ্যাঁ হয় এটা কি বলছো হয় ইট কামস টু কুকিং শি ইজ অ্যাবসলিউটলি মানে নিশি মেয়েটা সুন্দর কিন্তু যখন রান্নার বিষয়টা আসে তখন সে কি হয়ে যায় হতাশ হয়ে যায় মানে সে রান্না বান্না পারে না কথা কি বুঝতে পারছো এগুলা কিন্তু কঠিন না একটু আমাদের একটু অ্যাটেনশন দরকার নিরাশ হয়ে যায় অ্যাবসলিউটলি হোপলেস তো দেখেন লিমা হ্যাজ অলওয়েজ লিভড অ্যালোন লিমা সব সময় একাই থাকতো ঠিক আছে শি ড্যাশ লিভিং অ্যালোন তাহলে এখানে কি হবে বলতো Sir, she had better living. She is used to. she is used to এখানে একটা অভ্যস্ততা আছে না হ্যাঁ তোমার এই তুমি ফিল লাইক বলছো ফিল লাইক এখন এখানে দেখো লক্ষ্য করো এটা শুরু না ওর কথাটা বলি হ্যাঁ ফিল লাইকও তোমার দিলে হয় she had better living alone না না এখানে বলতে দেখো লক্ষ্য করো না এখানে ফিল লাইক কে জানি বলছিল তো ফিল লাইক হয়তো ফিল লাইক হইলে কেন হতো জানো she কোন পারসন কোন নাম্বার এর সাথে আছে তো না তো তোমাকে ওরা ফিলস লাইক দিছে কথা বুঝা নাই এটা কিন্তু ফিল লাইকও হয় কিন্তু ফিলস লাইক তো দেয় না ওরা তাহলে এখানে she is used to এটা তার অবস্থা she is used to তাহলে used to এর পরে আমি মনে বলছিলাম এক নাম্বার না তাহলে get used to and used to এর পরে ভার্বের সাথে কি যুক্ত হবে কি বলে তাহলে আবার বলি আমরা এই কোনগুলো পরে আমরা এই দুটো লিখছিলাম with a view to বর্ণ কি with a view to look forward to get used to is used to এদের পরে ভার্বের সাথে কি যুক্ত হয় কি যুক্ত হয় বলো and টু এর পরে ভার্ব কোন নাম্বার হবে এটা একটু নোট দিয়ে মনে রাখতে হবে না টু এর পরে ভার্ব কোন নাম্বার হবে to get used to addicted to is used to and with a view to look forward to এদের পরে ভার্বের সাথে কি যুক্ত হবে যেমন আমরা এখানে ব্যবহার করতে she is used to living alone কারণ সে একা থাকতে অভ্যস্ত ঠিক আছে না কথাটা বুঝো না কথাটা ভাই বলছেন আগে বলছেন লিমা সব সময় একা থাকে কারণ সে একা থাকতেই এবার বলেন তিন নাম্বার কি বলছো well you don't need to dash Blow once. হ্যাঁ need to মানে হচ্ছে টু এর পর ভার্ব কোন নাম্বার হবে এক নাম্বার তাহলে well you don't need to blow once হবে না না এখানে once হবে না blow use কি বলো use one মানে তো একজন মানুষ নিজে এখানে তো তোমরা ইউ কে বলতেছো না কয়টা তাহলে কি তোমরা কি once লিখবা নাকি ইউ লিখবা use কি লিখবা use তাহলে এটা কি বলো তো well you don't need to blow your own trumpet মানে তোমার নিজের ঢোল নিজেকে পেটানোর প্রয়োজন ঠিক আছে হ্যাঁ we know that you have some talent আমরা জানি তোমার কি আছে মেধা এবার বলো H নাম্বার বলো তো H নাম্বার বলো তো Look at the building. it look dash it going to fall down it looks কি হবে না ফলটা পড় না it is going to fall down মানে এটা পড়ে যাচ্ছে এরকম না তাহলে কি বলবো না it looks as if হবে না কি বলো as if কি বলো it looks as if it is going it is মানে কি it was going to fall down এটা কিন্তু ওই রুলটা ফলো করে নাই এটা তোমাকে কমন সেন্স করতে হবে বুঝতে পারছো তোমরা তো পাইয়ে দিতে হ্যাঁ দুটো ওরা it was এর ঠিক কথা কি বুঝা গেছে তাহলে বলো মানে তোমাকে আগে পরে ব্যাপারগুলো আরে কথা বলো বলতে দেখো লুক এট দ্যাট বিল্ডিং অবাক আমার কিন্তু এখানে একটা সাইন অফ এক্সক্লেমেশন দিছে না অবাক হয়ে বলছে না দেখো বিল্ডিংটা কি দেখো না হ্যাঁ এটা দেখে মানে এটা কি হয়ে যাচ্ছে ভূমিধস হয়ে যাচ্ছে এরপর চলে আসো
I am very tired. আমি I don't এর মধ্যে সব সময় বারবার নাম্বার হয় এক নাম্বার না তাহলে I don't কি বলো dash going out this evening এখানে feel I don't feel like দাও কি দাও আমি বলতে পারো feel like টাকে দেখে ব্যবহার করছি না হ্যাঁ feel like এখানে তুমি ব্যবহার করতে পারো দেখো তাহলে I don't feel like এই তোমার ওই যে শব্দ দশটা মেইনটেইন করার জন্য তুমি কি ভুলভাল লিখেছিলে না তুমি যে এখানে হেড ব্যাটার বলছো হেড ব্যাটার থাকলে সে কি উঠরে যাবে উঠরে উঠরে তো দেন ছাড়া দিব না বসে বুঝতে কথা তাহলে কি হবে I don't do টা জিরো পর 12 নাম্বার এক নাম্বার না তাহলে ফিল আছে I don't feel like going out this evening মানে আমি ক্লান্ত আমার এখন ভালো লাগতেছে না বাইরে যেতে এরপর বলতে কি it is getting late কি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে I have to go now আমাকে এখন যেতে হবে you dash not you had better not ঠিক আছে না it is raining very you had better not মানে you had better not go বুঝলে কথাটা তাহলে তো উদ্যোগের ব্যবহার হবে হ্যাঁ উদ্যোগের ব্যাপার হবে না উদ্যোগের এখানে ব্যবহার নাই এটা বলে উদ্যোগের এখানে ফিল লাগে উদ্যোগের ওরা বাক্য দেয় নাই তুমি দেখো উত্তর দেখি স্যার একবার বলতে ওই কোনটা I number I am very tired I don't feel like feel like আমরা দুটো ব্যবহার করছি না একেবারে প্রথমটা এটা না স্যার জি নাম্বার The number কি হচ্ছে well you don't need to dash you don't need to blow your own trumpet তোমার নিজের ঢোল নিজে পেটানোর দরকার নাই আমরা জানি তোমার এক মেগা এটা সহজ না এখানে তোমার ওই যে হেড বেটার উঠরাতে ব্যবহার হবে না দেন নাই তোমার মধ্যে দেন নাই উঠরাতে দেন ছাড়া বসে না দেখি এটা বলে দিচ্ছি আর অর্থ দিক থেকে অন্য দিক করার সাথে মিলে দিবে তাহলে সেখানে এটা আনে ওইখানে দিতে বুঝলে কথাটা এই আমরা তো বাড়ি কাজ করেন না আমি কালকে কিন্তু বাড়ি কাজ নেব কালকে 1 থেকে 3 পর্যন্ত 1 থেকে 3 না সরি আটু বাড়াই দিন স্যার স্যার এক থেকে সেন্ড আছে কয়টা আমাদের গ্রামার রাইটিং কালকে 1 থেকে 5 করে ক্লাস করবেন না স্যার করবে সেন্ড দিস স্যার না 1 থেকে 4 এগুলোর উত্তর করে দিও প্লিজ করে আনি বাকি করিয়ে আর সবার তো মোবাইলে তো এখন অলরেডি তো প্রশ্ন আছে ঠিক আছে কেউ উত্তর মালা খোঁজার দরকার নাই নিজে নিজে রেডি করো না তুমি চিন্তা করো যে আমি টেস্ট পরীক্ষার আগে একটা মডেল কোশ্চেন পুরোটা শেষ করি নিজে তাহলে দেখো তোমার আইডিয়া হয়ে যাবে তুমি গ্রামারের সাইডের ভিতরে কত পারবে তো ঠিক আছে তাহলে কেন আইডিয়া তো